আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, তাই বার্ষিক পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চলো, তাই বহু নির্বাচনী পরীক্ষা যাতে ভালো হয় সেই জন্য তোমাদের ইসলাম শিক্ষার উপরে তৃতীয় অধ্যায়ের দুটি বহু নির্বাচনী মডেল টেস্ট নিয়ে এসেছি। চলো আমরা মডেল টেস্ট গুলো দেখে নেই। মডেল টেস্ট 1 প্রশ্ন সর্বপ্রথম যেটা এসেছে সেটা হলো, পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি? আল কোরআন। 2 নাম্বার, আল কোরআন শব্দটি কোন শব্দ থেকে আসছে? কুরআন থেকে আসছে। 3 নাম্বার, পবিত্র কোরআনে সিজদার আয়াত আছে 14টি। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নগুলো একটু এলোমেলো দিয়েছি যাতে করে তোমার জানাটা খুব স্ট্রং হয়। কোরআন শব্দের অর্থ কি? পঠিত। 5 নম্বরে রয়েছে, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এই বাণীটি শিক্ষা দেয় সমাজকে মুক্ত করতে হবে নিরক্ষরতা থেকে। আল কোরআন শব্দের অর্থ কি? আল ফুরকান শব্দের অর্থ কি? ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। 6 নম্বর 7 নম্বর হলো, মানব জাতির হেদায়েতের প্রধান উৎস কোরআন বা আল কোরআন। কোরআনে মোট কতটি সূরা রয়েছে? 114টি। মাক্কি সূরা কতটি? 86টি। মাদানী সূরা 28টি। সমস্ত কোরআন মজিদে কতটি পারা রয়েছে? 30টি। তথ্যগত পরিচয়। আল হুদা শব্দের অর্থ কি? পথ প্রদর্শন। নিচের অনুচ্ছেদটি পরে 12-13 নং প্রশ্নের উত্তর দাও। নোমান এমন একটি কিতাব অধ্যয়ন করছে যার মাধ্যমে সে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে বা রয়েছে, যা ইসলামী শরীয়তের প্রধান উৎস। কোন কিতাব পড়ছে? আল কোরআন। নোমান এই কিতাবের মাধ্যমে জানতে পারবে নৈতিক ও মানবিক আদর্শ। হ্যাঁ। কিভাবে চরিত্র গঠন করবে? হ্যাঁ। আল্লাহ তাআলার পরিচয়, এটাও হ্যাঁ। তাহলে 3টাই উত্তর। চলো 14 নম্বর, আল কোরআনে সর্বমোট কতটি মঞ্জিল রয়েছে? 7টি। 15 নম্বর, সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোনটি? আল কোরআন তেলাওয়াত। পরিপূর্ণ জীবন বিধান বলতে বোঝানো হয়েছে কোরআনকে, অর্থাৎ যাতে সকল বিধান রয়েছে আল কোরআন। লাইলাতুল কদরে আল কোরআন কোথায় নাজিল হয়? বাইতুল ইজ্জাহে, একত্রে। মাদানী সূরার আলোচ্য বিষয় হলো ইবাদত, হালাল হারাম, সালাত, সাওম, হজ, যাকাত, নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিধিবিধান। 3টাই সঠিক উত্তর। আল কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? 6236। আর একটা মত আছে 6666। দুর্বল মত, আমরা সঠিকটা নেব। পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল? 23 বছর। মাক্কি ও মাদানী সূরা নির্ণয়ের মানদণ্ড হলো মহানবীর হিজরত। আল কোরআন কোথায় লিপিবদ্ধ ছিল? লাওহে মাহফুজে, এখনো আছে। আল কোরআনে কতটি রুকু আছে? 540টি। কোন কোন মতে 558টি রয়েছে। কোরআন মাজিদে বহু উপদেশ রয়েছে, এজন্য কোরআনের নাম আল যিকর। যিকর শব্দের অর্থ উপদেশ। ইসলামী শরীয়তের প্রধান উৎস কোনটি? কোরআন। আল যিকর শব্দের অর্থ কি? একটু আগে বলেছি, উপদেশ। ইলমুল মুখাসামা অর্থ কি? বিতর্ক বিদ্যা। কোরআন মাজিদ দেখে দেখে তিলাওয়াত করাকে কি বলে? নাজিরা তিলাওয়াত। সূরা আল কদরে লাইলাতুল কদর শব্দটি কতবার এসেছে? 3 বার। কদর শব্দের অর্থ কি? মর্যাদা, মহিমা, পরিমাণ, ভাগ্য, অনুগ্রহ, দয়া। 1 আর 2 উত্তর। মডেল 2। চলো, তাকওয়ার অধিক নিকটবর্তী কোনটি? ক্ষমা করা। সূরা আল কদর কোরআনের কততম সূরা? 97। কদরে আয়াত সংখ্যা 5টি।
ফেরেশতাগণের শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ার নেমে আসার কথা কোন সূরায়? সূরা আল কদরে। কদরের রাতের মর্যাদা এত বেশি কেন? কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। কিসের প্রতি কুরাইশদের আসক্তি ছিল? শীত ও গ্রীষ্মের সফরের। ইজহার পালন করার পদ্ধতি কোনটি? স্পষ্ট করে পড়া। না, স্পষ্ট করে পড়া হবে। এটা সঠিক উত্তরটা হবে স্পষ্ট করে পড়া। ইকলাবের হরফ কয়টি? একটি। নিচের কোনটি কোরআন তেলাওয়াতের আদব নয়? বুঝে তেলাওয়াত করা, পাক পবিত্র স্থানে বসে পড়া, নামাজে বসে তেলাওয়াত করা, সুন্দর সুরে তেলাওয়াত করা। গ নাম্বার, নামাজে বসে তেলাওয়াত করা, এটা আদব না। উপরে বুঝে পড়তে, এটা আদব। পাক পবিত্র হয়ে পড়া, এটাও আদব। স্থানে বসে পড়া আদব। সুন্দর সুরে তেলাওয়াত, তাহলে গ উত্তর। ক্ষুদ্র ক্ষুদ্র পাপ পুণ্য কোনো কিছুই আমলনামা থেকে বাদ পড়বে না, এটা সূরা আল জিলজালের শিক্ষা। সূরা আল জিলজাল, মিস্টেক হলো কেন? সূরা আল জিলজালের শিক্ষা। তারপরে যাও, আল্লাহ তাআলা শক্তির মোকাবিলায় সমস্ত শক্তি ব্যর্থতার ঘোষণা করা হয়েছে সূরা আল ফিলে। যাকে যাকে পাখি প্রেরণের বর্ণনা রয়েছে কোন সূরায়? সূরা আল ফিলে। সমগ্র আরবে কুরাইশরা সম্মান পেত কিসের কারণে? কাবাগিরিহের জন্য। কাবাগিরিহের জন্য। গ হবে, উত্তরটা হবে গ। আসছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হলো সূরা কুরাইশের আয়াত সংখ্যা কতটি? 4টি। আল কোরআনের সবচেয়ে উত্তম আয়াত কোনটি? সূরা বাকারার আয়াতুল কুরসি 255 নং আয়াত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি দায়িত্ব সমাপ্তির ঘোষণা ইঙ্গিত রয়েছে কোন সূরায়? সূরা আন-নাসরে। সূরা আন-নাসরে। কোন সূরায়? সূরা আন-নাসরে। সূরা আন-নাসরে, সঠিক উত্তর হবে ক। সূরা আন-নাসরে। আমরা আবার একটু দেখি, চলো। সূরা আন-নাসরে, বেশ। এরপরে আমরা চলে যাই, আয়াতুল কুরসিতে কয়টি আয়াত রয়েছে? একটি। যারা আমানতদারি নেই তার ঈমান নেই, হাদিসটি কোন গ্রন্থের হাদিস? মুসনাদে আহমদ। কোরআন মাজিদ কোন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আরেকটা প্রশ্ন রয়ে গেছে, আল্লাহর পরিবার কোনটি? সমগ্র সৃষ্টি জগৎ। 19 নম্বরে সঠিক হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। 20 নাম্বার, 21 নাম্বার, ফিল শব্দের অর্থ কি তোমরা জানো? হাতি। সহি শুদ্ধভাবে কুরআন রীতিকে কি বলা হয়? কোরআন বানানটা তো এরকম হলো কেন? সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের নীতিকে কি বলা হয়? তাসবিদ বলা হয়। কি বলা হয়? তাসবিদ, ঠিক করে দিলাম। যজমযুক্ত নুনকে কি বলা হয়? নুন সাকিন। ইদগামের হরফ কয়টি? 6টি। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া। 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। আল জিলজাল শব্দের অর্থ কি? ভূকম্পন। আব্রাহা কতটি হাতি নিয়ে যাত্রা শুরু করে? 13টি। আয়াতুল কুরসি কোন সূরার অংশ? আয়াতুল কুরসি সূরা আল বাকারার অংশ। ঈদগাম পালন করার পদ্ধতি কোনটি? মিলিয়ে পড়া। ইজহারের হরফ 6টি। ইখফা বলতে বোঝায় গোপন করে পড়া। মডেল টেস্ট 3 চলে যাও, এখানেও কিছু আছে, 30 নাই, এখানে কয়েকটা কম আছে, এখানে কয়েকটা বেশি আছে। আল কোরআনের 99তম সূরা কোনটি?
সূরা জিলঝাল। আব্রাহা কোন দেশের বাদশা ছিল? ইয়ামানের। আমরা হাদিস শিক্ষা গ্রহণ করি কেন? নৈতিকতার জন্য। রাসূলের জন্মের কতদিন আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটে? 50 দিন আগে। সিজ্জিল শব্দের অর্থ কি? কঙ্কর। সূরা আল কুরাইশ কোথায় অবতীর্ণ হয়? মক্কায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন ও অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে তার ইঙ্গিত রয়েছে কোন সূরায়? সূরা আন-নাসরে। আল ফাতহু শব্দের অর্থ কি? বিজয়। সূরা আন-নাসর আল কোরআনের 110তম সূরা। এক জিনিসকে অন্য জিনিসের সাথে মেলানোকে ইদগাম বলে। আয়াতুল কুরসি সূরা আল বাকারার কততম আয়াত? 255। কুরসি শব্দের অর্থ সাম্রাজ্য, মহিমা, জ্ঞান, সিংহাসন তিনটাই অর্থে ব্যবহৃত হয়। অনুচ্ছেদটি পরে 13-14 প্রশ্নের উত্তর দাও। মাহমুদ প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর ও শয়নকালে আল কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আয়াতটি তেলাওয়াত করে। মাহমুদ যে আয়াতটি তেলাওয়াত করে তা কোন সূরার আয়াত? সূরা বাকারার আয়াতুল কুরসি। উক্ত আয়াত তিলাওয়াতের ফলে মাহমুদ যেটা জানতে পারবে সেটা হলো সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবে, মৃত্যুর সাথে জান্নাতে যাবে, সিংহাসন লাভ করবে এটা না। তাহলে দুইটা উত্তর। 1 আর 2। এরপরে যাই, উবাই ইবনে কাব কার ডাকনাম? আবুল মুনজির। আবুল মুনজিরের আরেক ডাকনাম হলো না, উবাই ইবনে কাবের ডাকনাম হলো আবুল মুনজির। সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা। কোন সূরায় শেষের 3 আয়াত তিলাওয়াত করলে 70,000 ফেরেশতা সকাল সন্ধ্যা দোয়া করতে থাকেন? ফেরেশতার নাম হলো এই সূরাটা হাসর, এর শেষ 3 আয়াত। এরপরে যাও, নীতি নৈতিকতার সকল দিক কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? আল কোরআনে। উসামা তার চরিত্রকে সুন্দর করতে চায়, এজন্য তাকে নিম্নের কোন গুণটি অর্জন করতে হবে? নৈতিকতা। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এটি কোন সূরার আয়াত? সূরা আল আহজাব আয়াত নাম্বার 21। এরপরে আমরা যাই 19 নাম্বার প্রশ্নে। 21 নাম্বার, নাওম শব্দের অর্থ কি? ঘুম। নাওম শব্দের অর্থ ঘুম। as-সালাতু খায়রুম মিনান নাওম। মহান আল্লাহর নিকট মুনাজাত করতে হয় কারণ দুনিয়া আখিরাতে ভালো মন্দ আল্লাহর হাতে। মুনাজাত একটি অংশ, এতে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। তাহলে 1 আর 3 উত্তর। যার আমানতদারি নেই তার ঈমান নেই, হাদিসখানা কোন গ্রন্থের? হাদিসখানা হলো মুসনাদে আহমদ। তাহলে এখানে 23টি প্রশ্ন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো প্রস্তুতি নিবে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্টস করবে, এখান থেকে নোট করে পড়বে। আশা করি সকলে ভালো থাকবে, ভালো করবে ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা শেয়ার করবে বন্ধু বান্ধবের সাথে যারা তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।